ইয়ামাহার বাইকে নিয়মিত আপডেট আসে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে। এছাড়া কিন্তু আপনি থাইল্যান্ডের ভেরিয়েন্ট বলেন, ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট বলেন, সেগুলোতে কিন্তু তারা নিয়মিত আপডেটগুলো আনে না। যদি আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্টের কথা চিন্তা করেন, সেখানে দেখবেন যে প্রতি বছরই তারা কোনো না কোনো প্রকার আপডেট তাদের বাইকগুলোর মধ্যে করে। এটা কিন্তু ইয়ামাহা ব্র্যান্ডের বাইকগুলোর মধ্যেও দেখা যায়। যেমন যে বাইকটা নিয়ে আমরা কথা বলছি, ইয়ামাহা MT-15, এটার মধ্যে কিন্তু তারা অনেকগুলো আপডেট এনেছে এই 2025 সালে। যদিও এখন 26 চলছে, তবে 25 সালে এই বাইকটাকে তারা নতুন করে বেশ কয়েকটা আপডেট ফিচার দিয়েছে। সেই বাইকটাতে আপনারা নতুন একটি স্পিডোমিটার পাবেন, এমনকি আরো বেশ কয়েকটা জায়গায় পরিবর্তন করেছে টুকটাক আর কি। দেখতে শুনতে কিন্তু বাইকটা প্রিভিয়াস মডেলের মতোই লাগে। এখানে কিন্তু নতুনত্ব আপনারা তেমন কোনো কিছু পাবেন না, নতুনত্ব কিছু নেই। তবে বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে তারা লঞ্চ করেছে, এটাই আর কি। হেডল্যাম্পের কথা বলতে গেলে হেডল্যাম্পটাও কিন্তু আগের মতোই, তবে এখানে কিছুটা পরিবর্তন করেছে। যেমন এখানে আপনারা ইন্ডিকেটরটা কিন্তু একটু পরিবর্তন পাবেন। এখানে তারা LED ভালভের ইন্ডিকেটর দিয়েছে, যেটা আপনার প্রিভিয়াস মডেলের বাইকটাতে ছিল না। আসলে বলতে গেলে কি, ইন্ডিয়ার মার্কেটে না প্রতিটা বাইকেরই আপনার প্রতি বছর তারা ছোট ছোট করে বেশ কিছু পরিবর্তন করে, তো যেটা আসলে এই বাইকটার মধ্যেও তারা করেছে। এমনিতে যদি আপনি ফ্রন্ট সেকশনের কথা বলেন, সাসপেনশনটা প্রিভিয়াস মডেলের মতোই। এখানে আপসাইড ডাউন সাসপেনশন পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে, 100 সেকশনের টিউবলেস টায়ার পাবেন। তবে এখানে আবার এই বাইকটা আপনার ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের সাথে যদি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের মধ্যে আপনার ফ্রন্টে তারা দেয় হচ্ছে 110 সেকশনের টিউবলেস টায়ার, কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টে আপনারা 100 সেকশনের টিউবলেস টায়ার পাবেন। এটুকুই আর কি হচ্ছে পরিবর্তন। এছাড়া রিমের কথা বলতে গেলে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টে আপনার রিমটা তারা একটু অন্য রকমের দেয়, আর ইন্ডিয়ান ভেরিয়েন্টটাতে আপনারা কিন্তু সচরাচর এই রকমেরই দেখবেন। আর যদি ব্রেকিং সিস্টেমের কথা বলি, ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের বলেন, থাইল্যান্ডের ভেরিয়েন্ট বলেন, সেগুলোতে কিন্তু আপনারা ডুয়াল চ্যানেল ABS পাবেন না। এখানে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টে একটু এগিয়ে থাকে, কেননা তারা যেহেতু বাইকগুলোকে একটু ভ্যালু ফর মানি করার চেষ্টা করে, তো যার কারণে এখানে আপনারা মোটামুটি সব ধরনের ফিচারই পাবেন। কিন্তু সত্যি বলতে গেলে বাইকগুলো কিন্তু আদৌ ভ্যালু ফর মানি হয় না। যখন কিনা এগুলো বাংলাদেশের মার্কেটে আসে, তখন এগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি হয়। যেহেতু এই বাইকটা বাংলাদেশের CBU কন্ডিশনে আসে, তো যার কারণে এটার প্রাইসটা এতটা বেশি হয়। এখানে আসলে টুকটাক পরিবর্তন বলতে এগুলোই পাবেন, তেমন একটা পরিবর্তন যদিও বাইকটাতে করে নাই। স্পিডোমিটারটাতেই আসলে মূলত তারা ফোকাস দিয়েছে। এখানে নতুন একটি স্পিডোমিটার পাবেন, যেটা ফুললি TFT স্পিডোমিটার, যেটাতে আপনারা ফিচার হিসেবে কিন্তু অনেক ধরনের ফিচার পাবেন। যেমন এটাকে কন্ট্রোল করার জন্য বেশ কয়েকটা বাটনও রয়েছে হ্যান্ডেল বারে, যেগুলো দিয়ে আসলে আপনারা এই স্পিডোমিটারটাকে কন্ট্রোল করতে পারবেন। যদিও স্পিডোমিটারটা দেখতে শুনতে অতটাও ভালো যে এমনটাও কিন্তু না, তবে তারপরও বলতে পারেন যে এটা বাইকটার জন্য ঠিকঠাকই মনে হয়। তবে স্কোয়ার বক্সি শেপের হলে কিন্তু আরো একটু বেটার লাগতো। ইঞ্জিন সেকশনটাও তারা কিন্তু প্রিভিয়াস মডেলের মতোই দিয়েছে। এখানে আপনারা পাওয়ার বলেন, টর্ক বলেন, সবকিছু আপনারা প্রিভিয়াস মডেলের মতোই পাবেন। তবে ইয়ামাহার বাইকগুলো আসলে এতটা জনপ্রিয়, এটা মূলত আসলে এই বাইকগুলোর ইঞ্জিন পারফরমেন্সের কারণে। এছাড়া যদি টুকটাক কিছু ফিচারের কথা বলতে যাই, এখানে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম পাবেন। কুইক শিফটারটা এখনো পর্যন্ত তারা দেয় নাই, তবে আশা করি যে আরেকটা আপডেটের মাধ্যমে তারা এই ফিচারটা তারা দিতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।